অন্য কথা বলবো যে এখন বিরিয়ানি খাওয়া হচ্ছে। চাটা ভীষণ ভালো। এই যে হ্যাঁ না হ্যাঁ মিষ্টি সব খেয়ে নেয়, মানুষ খেয়ে নেয়। এই দেখো একটা জ্যান্ত মানুষ খেয়ে নিয়েছে। ছেলে এত কিউট বাবা, আমার পাও কিউট। এভরিওয়ান, দিস ইজ মিষ্টি সিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার অনেক প্ল্যানস আছে। কি প্ল্যান আছে সেটার জন্য আমার ব্লগটা পুরো দেখতে হবে। আজকে একেবারে খুব হালকা লাঞ্চ, কারণ ডায়েট শুরু করে দিয়েছি অলরেডি, তো সেই জন্যে প্রোটিনটাই চেষ্টা করছি খাওয়ার। দুপুরবেলা একটু হলেও ভাত খাবে, সেটার সাথে ডাল বা চিকেন স্যুপ, এক পিস মাছ খাওয়া যেতেই পারে, পরিমাণটা একদম কম। আর মা আমাকে স্যুপ বানিয়ে পাঠিয়ে দিয়েছিল ফ্ল্যাটে। আর রোদটা দেখো, জাস্ট চোখ ধাঁধানো। শ্যাডো পড়ছে। রেমো কিন্তু দেখাবে না, রেমো দেখাবে না যে রেমো খাচ্ছে। আমি রেমো একটু দেখি, অনেকক্ষণ বাদে আমি ওকে বলছি নিজেকে নাও নিজেকে নাও। আমরা দুজনেই দুপুরে ভাতটা প্রেফার করি, কারণ রাত্রে আমরা স্যুপের ওপর থাকি, স্যালাড বা ভেজিটেবলস এর উপর, সেই জন্য দুপুরবেলা একটু ঠিকঠাক করে খেয়ে নিই। এমনিও আজকে আমাদের রেডি হয়ে বেরোতে হবে খুব তাড়াতাড়ি। দেখো আমি লঙ্কা খাচ্ছি, আই লাভ চিলিজ। এবার তো সালুনে যাই, সো এইবারে না চুলটা একটু কালার করব মানে এই যে দেখো রং। তো রেমো বললো বাড়িতে কালার করো, তো সেটাই করি। চলো তোমাদের দেখাই যে বাড়িতে বসে কি আমি করি চুলের উপর। আমি আসলে সেলুনে কালার করি, তো সেলুনে কালার করতে করতে যেটা হয় চুলের কালারগুলো ফেড হয়ে যায়। দেখো তোমরা বুঝতে পারবে আগে কি সুন্দর একটা গ্লোই শাইনি ছিল, এখন সেটা নেই। তো সেই জন্যই আমি প্ল্যান করলাম যে বাড়িতে বসে কালার করবো। সো গার্নিয়ার কালার ন্যাচারাল এটা আমি চুজ করেছি। এটার 11টা শেড আছে, কিন্তু আমি চুজ করেছি লাইট ব্রাউন নাম্বার 5। চুলটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কিচ্ছু ভালো লাগে না। মানে তুমি যতই মেকআপ করো, if your hair is not beautiful, if hair is not bright and silky, your face will not glow. তো সবটাই সবটার সাথে ব্যালেন্স করতে হয়। Garnier Color Natural is ammonia free. The color lasts up to 10 weeks and it has an intense color payoff. আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সবাই কিন্তু আমাকে জিজ্ঞাসা করে যে তোমার চুলে কোন কালারটা ভালো লাগবে বা কোন কালারটা তোমার মুখের সাথে ম্যাচ করবে, সেটা তুমি কি করে বুঝবে? তো সেটার জন্য আমি ট্রাই করলাম গার্নিয়ার ভার্চুয়াল ট্রাই অন টুল। এখানে অনেক কটা শেডস আছে যেটা তোমরা চুলের উপর ট্রাই করে দেখতে পারবে কোনটা তোমার উপর ভালো লাগে। এন্ড আই চুজ শেড 5 লাইট ব্রাউন, which is so easy. চলো শুরু করা যাক, দেখা যাক কিভাবে ব্যাপারটা দাঁড়ায়। তো তার আগে এই বক্সের মধ্যে কি আছে সেগুলো আমি দেখাচ্ছি। আমরা প্রথমেই পেলাম কালারেন্ট, তারপর ডেভেলপার মিল্ক, instruction manual, gloves and the conditioner, which is very important. Do not use metallic dyeing tools, instead use ceramic or plastic. যখন কোনো নতুন প্রোডাক্ট তোমরা ইউজ করবে সবসময় প্যাচ টেস্ট করে নিতে হবে, কারণ অ্যালার্জি হতে পারে যে কোনো নতুন প্রোডাক্ট থেকে। আর সেটা তোমরা হাতে করতে পারো, ঘাড়ে করতে পারো, আমি করেছিলাম ঘাড়ে। তো এখন ক্রিম হেয়ার কালারেন্ট আর ডেভেলপার মিল্ক ইকুয়াল কোয়ান্টিটিতে মিক্সড করে তারপর সেটা লাগাতে হবে। কালার লাগানোর আগে কিন্তু গলায় যদি চেইন থাকে, কানে দুল থাকে, ওগুলো খুলে নেবে। তো আমি ড্রেস চেঞ্জ করে জুয়েলারিজগুলো সাইডে রেখে গ্লাভস টাভস পরে একদম সুন্দরভাবে লাগাতে শুরু করে দিলাম। কালার করার আগে কিন্তু শ্যাম্পু করার কোনো দরকার নেই, সেই জন্য কালার ডিপোজিটটাও খুব ভালো হয়। চুলে শীতে করে পরপর সব সেকশন ওয়াইজ কালারটা লাগিয়ে নিতে হবে। হেয়ার কালারটা লাগানোর পর ভালো করে উঁচু করে বেঁধে কিছুক্ষণ রাখতে হবে, কিছুক্ষণ মানে 30 মিনিটস রাখতে হবে। So here you can see the changes. Oh my god, I just love my light brown hair. Isn't it so beautiful? তো এবার আমি বেরিয়ে পড়লাম একটু ঘুরতে মানে সাউথ সিটি যাচ্ছি নীল রিনার সাথে দেখা করতে। তারপর ওখান থেকে আরো কয়েকটা প্ল্যান আছে, ওদের সাথেই শপিং টপিং করব, এছাড়া ডিনারেরও প্ল্যান আছে। কত বছর ধরে চেনো? আমার ব্লগ করো না। 10 বছর ধরে কথা বলো, ওদের সাথে কথা বলো। আমাকে কি মেকআপ দেবে বলো তো? কি নেবে বলো? কাম আই নো। হ্যাঁ তুমি এদিকে দিন। কি মেকআপ দেবে বলো? অর্ডার আছে, বেনিফিট আছে, কি নেবে বলো? শোনো, আমি তোমাকে সব নাম্বারস পাঠিয়ে দেবো, তুমি লিস্টিং করে আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? তো আমি ওখানে দাঁড়িয়ে খুব একটা কিনি না সেফরা থেকে। তো আমি যেটা করি, আমার যে প্রোডাক্টের নাম্বার শেডস আমি ওদের আগে থেকে পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপের থ্রু, তো ওরা ওটা আমার জন্য রেডি করে রাখে বা কখনো দিয়েও। তো আমি আলাদা গাড়ি নিয়ে গেছিলাম, তো রেমো ওখানে পৌঁছে গেছে কাজ থেকে, ওর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। তো দেখি দূরে দাঁড়িয়ে আছে মাস্ক টাস্ক পরে। তো আমি কিছু জিনিস কেনাকাটি করছিলাম, তো সেই জন্য আমি রেমোকে বললাম যে তুমি এই প্যাকেটসগুলো উপরে রেখে দাও, মানে গাড়িতে রেখে দাও, অ্যান্ড দেন ফ্রম দেয়ার উই উইল মিট ইন দ্য ক্যাফে আপস্টেয়ার্স, যেখানে আর কি আমার ফ্রেন্ডসরা আমার জন্য ওয়েট করছে। তো রেমো রেখে দিয়ে আসার পর আমি হাঁটতে উপরে চললাম, রেমো চলে এসেছে। চলো কি হাজবেন্ড এন্ড ওয়াইফ ভালো আছো? হাজবেন্ডের এরকম অবস্থা কেন? তোমার জন্য অপেক্ষা করতে।
তো আমরা কফি টফি খেলাম, তার আগে ট্রিনা নীলরা অনেকক্ষণ আগে থেকে বসেছিল, তো ওদের এক রাউন্ড খাওয়া হয়ে গেছে, কিন্তু রেমো আর আমি জাস্ট কফি খেলাম আর অনেক গল্প টল্প করলাম। ট্রিনা আর নীল অন্য গাড়িতে উঠে গেল, আমি আর রেমো এখন যাচ্ছি পার্কিংয়ে। কিছুই খেলাম না, জাস্ট কফি খেলাম, আমাদের দুজনের গাড়ি দুদিকে। তো এখন ট্রিনা নীলের একটা কাজের জায়গায় যাচ্ছি, ওই জায়গাটা দেখে বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হব, কারণ ডিনারের জন্য আবার ওদের বাড়িতে যেতে হবে, একটা ইনভিটেশন আছে। ঠিক আমি সব করি না, ওসব পুরুক 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 আওয়াজ আর ব্যথা, অত টাকা দিয়ে লেজার না করি, আমরা মাসাজ নেব আর শপিং ধরে উপরে নিয়ে চলে আসছো। সুন্দর ব্যাপারটা, কি সুন্দর না? দেখ হ্যাঁ দেখ এখানেও আসছে। আমরা চারজনেই প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যেহেতু সকাল থেকে বেরিয়েছি, তাই বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে জামা টামা চেঞ্জ করে নীল ট্রিনার বাড়িতে ডিনারের জন্য যাবো। হালকা কিছু একটু হোয়াট ইজ হালকা? বিরিয়ানি না, তুলো খাবে? চাইনিজ খাবি? তুলো চাইনিজ খাবো না। কি গ্রিল চিকেন ফিকেন খাবি? হ্যাঁ, চাইনিজ খেতে পারি। তো আমি কিচ্ছু খাবো না, স্যার আমি কি আমি খাওয়ার শরীরটা খারাপ হয়ে গেছে আমার শরীরটা মিষ্টি খারাপ বলে লাগছে, কিছু শরীর খাবে খারাপ না, লাগছে। আর তারপরে সব খেয়ে নেয়। এই নীল সত্যি শরীরটা খারাপ না না, হ্যাঁ মিষ্টি সব খেয়ে নেয়, মানুষ খেয়ে নেয়। এই দেখো একটা জ্যান্ত মানুষ খেয়ে নিয়েছে। আমাদেরটা ছেড়ে দে, আমাদের ডায়েট চলছে। তাহলে তো চাপ হয়ে যাবে। তো ডায়েট চলছে, তুই কি খাবি রে? আমরা চিকেন, আমাদের চিকেন আছে সটে করা, সয়াবিন আছে সটে করা। কই দেখি, চল দেখি। দিস ইজ চিকেন সটে করা আর সয়াবিন, এটাই ভালো। আমার না সয়াবিন একটু খুব সটে একটা করে খিদে পাচ্ছে না, বাট দিস ইজ বেটার। ঠিক আছে, এমনি কর না, কিছু অর্ডার ফর্ডার করতে হবে না ট্রিনা। জামা ফামা চেঞ্জ করে চলে এসেছি আমি, খুব টায়ার্ড। একবার এদিকে এসো। তুমি আমার কোলে উঠেছো, তুমি এত ভালো, তুমি এত ভালো ছেলে, তুমি এত কিউট বাবা, বলে সোনাটা। যাও খেতে যাও। ওই বাড়িতে যে ছিল চিনার বাড়িতে ওই ছিল। না, ট্রিনার ওটা আলাদা, ওটা ট্রিনার বেবি, এটা হলো জিতুর বেবি। আমি কিচ্ছু খাবো না গো, কারণ প্রবলেম আছে আমার। খেলে কেন কি বলতো, এখন খেলে না কালকে ভাইবসে যাবো না, ওই জন্য খাবো না। আমার খুব একটা খিদে পাইনি, একা বলে তাড়াতাড়ি তো মানুষ বলছে যখন খায়, খেতে। বিকেলেই হয়ে গেছে। মিষ্টি মানুষ খায়। এই বাচ্চা ছেলেটা কি হাসি খুশি থাকতো, আর এখন কালো হয়ে গেছে। দেখো, কালো হয়ে- মেকআপ করতে হবে, তাহলেই ফর্সা হয়ে যাবে। মেকআপ করতে হবে, হ্যাঁ মেকআপ। রক্সি এত মিষ্টি, আর ওর সাথে আমি কয়েকটা ফটো সেশন করে নিলাম। আমার পুতলিস আমার নিচেই থাকবো। এই দিদিটা গলায় একটু কোলে তুললে কিছু দিল না। ফুটকু বাবা রে। স্লো। বেশি লাফাচ্ছে না কিন্তু। লাগান হালকা, ওরটা খুব দুরন্ত। চিনি 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 দরন্তস। অন্য কথা বলবো যে এখন বিরিয়ানি খাওয়া হচ্ছে, কিন্তু আমি আর মিষ্টি খাচ্ছি না, আমাদের কত বড় স্যাক্রিফাইস। আমাকে এই মাটনের পিসটা দেখি। আমার বয়েলড চিকেনটা, কি হয়েছে? আমার বয়েলড চিকেন, Boiled chicken। আমার কি সব দিয়ে দিয়েছে না, প্লিজ গিভ মি মাই বয়েলড চিকেন। মানে আমাকে অফারও করা হলো না যে মিষ্টি তুই কি খাবি, এই যে দেখো প্লেট নেই, কোনো অফার করেনি আমাকে। এই ঢব্বা। হাজবেন্ড এন্ড ওয়াইফ, এটা আমি ডিজার্ভ করে খাবার ছড়িয়ে দিচ্ছে সত্যি ভাবছি। না না, আমি বলেছি আমি খাবো না, রাত হয়ে গেছে বলে চাটা খেয়েছি। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া আমরা করি, তারপরে আবার আসছি ফিরে। বল আমার আচ্ছা যাও। তো রেমো, আমাদের আজকে ভালোই সময়টা কাটলো। তো এখন অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাব, বাড়ি গিয়ে ঘুম, মানে চোখে প্রচন্ড ঘুম, ঘুমোতে হবে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। বাড়ি গিয়ে একেবারে চেঞ্জ করে এসেছি, মানে কত স্ট্যামিনা, বুঝতে পারছো মানে কতটা স্ট্যামিনা, তাহলেই না অনেকক্ষণ ধরে ব্লগ করছি। হ্যাঁ, তারপর আবার গিয়ে স্নান করলাম, আবার চেঞ্জ করলাম, ট্রিনারে বললাম তোরা বাড়ি যা, আসছি। লাইক বিগ প্ল্যান। আমার কটা লোক আছে এই ব্লগে?
তোমার লুক নেই, তুমিও চেঞ্জ করেছো, সাদা জামাটা চেঞ্জ করেছো, আমি পিঙ্কটা চেঞ্জ করেছি। যাই হোক, টাটা, সবাই ভালো থেকো, লাভ ইউ।